ক্ষমতায় এসেই শিল্পায়নের উপরে জোর দিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। আবার অনেক শিল্পপতি রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী এমনটাও শোনা যাচ্ছে। সম্প্রতি রাজ্যের বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে মুম্বাইতে কিছু শিল্পপতির সাক্ষাৎ হয়, আর এরপরেই তাৎপর্যপূর্ণ বক্তব্য উঠে এলো শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে। শ্রমিক বলেন, শিল্পের কথা বললেই শিল্পায়ন হয় না, আর শিল্পায়ন হতে চলেছে বললেও রাতারাতি শিল্পায়ন হয় না। এর জন্য আমাদেরও একটা শিল্পনীতির প্রয়োজন আছে। আমাদের সরকার তার উপরে কাজ করেছে। শুনুন কি বললেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন, শিল্পের কথা বললেই শিল্পায়ন হয় না, আর শিল্পায়ন হতে চলেছে বললেও রাতারাতি শিল্পায়ন হয় না। এর জন্য আমাদেরও একটা শিল্পনীতির প্রয়োজন আছে। আমাদের সরকার তার উপরে কাজ করছে, নতুন শিল্পনীতি, নতুন জমি নীতি। এবং যারা বিনিয়োগ করতে আসছেন, এবং বিশেষ করে যারা অতীতে বাংলা ছেড়ে চলে গেছেন, গত 3 দশক 4 দশক ধরে যারা চলে গেছেন, কিন্তু যাদের সঙ্গে বাংলার একটা যোগাযোগ আছে, নারীর সম্পর্ক আছে, যারা 3 পুরুষ ধরে বাংলায় শিল্প করেছেন, ব্যবসা করেছেন, আজকে হয়তো ভিন প্রদেশে গিয়ে কারণ উন্নতিও করেছেন, তারা কিন্তু আগ্রহী। এবং তারা এ ধরনেরই বেশ কিছু শিল্পপতি, তারা গতকালকে মুম্বাই আমার সঙ্গে দেখা করেছে। আমি তো সরকার নই, আমি দল। আমি বলছি আমার সরকার কাজ করছে, এবং আমার বিশ্বাস খুব দ্রুত পশ্চিমবঙ্গের মানুষ অন্তত শিল্পায়নটা হচ্ছে এ রাজ্যে একটা নতুন রূপে, একটা নতুন সরকার তুলে ধরতে হবে। শুনলেন তো শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। রাজ্যের শিল্পায়ন নিয়ে শ্রমিক যে খুবই আশাবাদী তা কার্যত তার কথাতেই স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, বাম সরকারের আমলে রাজ্যে শিল্প আনতে বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হুগলির সিঙ্গুরে টাটাদের আনতে চেয়েছিলেন বুদ্ধবাবু। পাল্টা বিরোধিতায় নেমেছিলেন মমতা ব্যানার্জি। লাগাতার আন্দোলনে রাজ্যে টাটাদের শিল্প স্থাপনকে আটকে দিয়েছিলেন মমতা। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার রাজ্যে বিনিয়োগ আনার ক্ষেত্রে প্রথম থেকে অত্যন্ত উদ্যোগী। সম্প্রতি সেই টাটাকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের শিল্প সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, সিঙ্গুর এবং টাটা এটা নিয়ে আমি এই মুহূর্তে বলবো না। টাটাকে এখানে আনবো আমরা, তবে সিঙ্গুরের জমি এখন সরকারের হাতে নেই বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুনবো। সিঙ্গুর এবং টাটা এটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের বলবো না। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সব কিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প ও পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন এই রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আমি এক্ষেত্রে প্রপোজালগুলো খতিয়ে দেখার জন্য শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রী এতদিন ছিলেন না, গত 2-3 দিন হলো মন্ত্রী জয়েন করে গেছেন। তারা প্রাথমিক ঝাড়াই বাছাই করার পরে খুব খোলা কথাই বলে দিই, যতগুলো রাজ্য অর্থনৈতিকভাবে এগিয়েছে, শিল্প বিনিয়োগ এর ভিত্তিতেই এগিয়েছে। যতগুলো রাজ্যে বেকার শূন্য হয়েছে, সেই বেকার শূন্য করার ক্ষেত্রে 3 ধরনের প্রক্রিয়া চালিয়েছে তারা। একটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের ভ্যাকেন্সি যোগ্য মেধাবীদের দেওয়া,
পুলিশ থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রীজির পিএমইজিপি থেকে শুরু করে মুদ্রা যোজনা থেকে শুরু করে ব্যাংকিং এর ক্ষেত্রে রেগুলেশন ঘটিয়ে ছোট এবং বড় ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা পাওয়ার মধ্য দিয়ে এবং বেকার যুবকদেরকে সাবসিডি ওরিয়েন্টেড যে সমস্ত বিজনেস রয়েছে সেগুলোতে সাপোর্ট দিয়ে পিএমইজিপি সহ সেখানে একটি কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত করা। থার্ড হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি এবং এমএসএমই সেক্টর সঙ্গে ফুড প্রসেসিং, হর্টিকালচার এবং ফিশারি সহ আমাদের অন্যান্য যে সেক্টরগুলোতে আমরা ছোট, মাঝারি এবং বড় প্রসেসিং ইউনিট, ইন্ডাস্ট্রি করতে পারি, তার মধ্য দিয়ে কর্মসংস্থান করা। এই ত্রিমুখী ত্রিফলা যদি কার্যক্রম করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে বেকার সমস্যার সমাধান হবে, বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবে এবং এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, রাজস্ব বৃদ্ধির সাথে সাথে আমরা এগোতে পারবো। আর যে কোনো বড় ইন্ডাস্ট্রি এলে নিজেরাই পরিকাঠামোগত উন্নয়ন করে, সেখানে সেতু তৈরি হয়, ব্রিজ নির্মাণ হয়, রেলওয়ে কানেক্টিভিটি বাড়ানো হয়, ওয়ার হাউস তৈরি হয়, এমনকি মেডিকেল ফেসিলিটিও তারা অনেক জায়গায় করেন তাদের বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আমি প্রাথমিকভাবে কিছু কিছু কাজ করেছি, কিন্তু এত তাড়াহুড়া আপনারা করবেন না। আমরা দেখে নিতে চাই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ফুল দিয়ে ছবি তোলার জন্য তারা আসছেন না প্রকৃতপক্ষে কিছু করতে চাইছেন। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনবো। দেখুন, শিল্পের কথা বললি শিল্পায়ন হয় না, আর শিল্পায়ন হতে চলেছে বললেও রাতারাতি শিল্পায়ন হয় না। এর জন্য আমাদেরও একটা শিল্পনীতির প্রয়োজন আছে। আমাদের সরকার তার উপরে কাজ করছে। দেখুন, শিল্পনীতি, নতুন জমিনীতি এবং যারা বিনিয়োগ করতে আসছেন এবং বিশেষ করে যারা অতীতে বাংলা ছেড়ে চলে গেছেন, গত 3 দশক 4 দশক ধরে যারা চলে গেছেন, কিন্তু যাদের সঙ্গে বাংলার একটা যোগাযোগ আছে, নারীর সম্পর্ক আছে, যারা 3 পুরুষ ধরে বাংলায় শিল্প করেছেন, ব্যবসা করেছেন, আজকে হয়তো ভিন প্রদেশে গিয়ে কারণ উন্নতিও করেছেন, তারা কিন্তু আগ্রহী এবং তারা এ ধরনেরই বেশ কিছু শিল্পপতি তারা গতকালকে মুম্বাই আমার সঙ্গে দেখা করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।